হ্যালো, মাইসেলফ ডক্টর নব কুমার সাউ। আমি আজকে রিপ্রেজেন্ট করছি পাঁশকুড়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং ইনস্টিটিউট অফ ই লার্নিংকে। তো এইচএস এবং মাধ্যমিক নিয়ে আমরা আলোচনা করব বলেছিলাম। আলোচনা চলছে, বিভিন্ন সাবজেক্টের উপরে বিশেষজ্ঞ টিচাররা আসছেন এবং তারা লাস্ট মিনিট গাইড করে যাচ্ছে স্টুডেন্টদেরকে যে কিভাবে তারা এগিয়ে যাবে বা কিভাবে তারা ভালো রেজাল্ট করবে, শেষ মুহূর্তের প্রস্তুতি তারা কিভাবে নেবে, কি করলে রেজাল্টটা আলটিমেট ভালো আসবে। কারণ আমাদের সবার আলটিমেট ভালো একটা গ্রেড দরকার, ভালো একটা রেজাল্ট দরকার। কারণ আগামী দিনে জব লাইফে যেতে গেলে আমাদের এই দুটো জিনিস খুব ভালোভাবে আমাদেরকে হেল্প করবে। তো আজকে আমাদের মধ্যে আমি পেয়ে গেছি আমাদের সেন্টারে সম্মানীয় শিক্ষক অভিষেক জানা বাবুকে। স্যার, সেন্টারের তরফ থেকে আপনাকে নমস্কার জানাই ইনস্টিটিউট অফ ই লার্নিং এবং পাঁশকুড়া যুব কম্পিউটার এর পক্ষ থেকে। স্যার, ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক, দীর্ঘ 17 বছর ধরে কম্পিউটার বিষয়ে উনি ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, হাজার হাজার ছাত্রছাত্রীকে পড়িয়ে দিয়েছেন দীর্ঘ 17 বছর ধরে। তো 17 বছর ধরে দেখছেন স্টুডেন্টদেরকে। আজ উনি গাইড করবেন কম্পিউটার বিষয়ের ওপরে এইচএস ছাত্রছাত্রীদের জন্য, যে কিভাবে তারা যাদের কম্পিউটার সাবজেক্ট আছে তারা কিভাবে বেটার রেজাল্ট করতে পারে, ভালো মার্কস আনতে পারে। স্যার নমস্কার, একটু অনুরোধ করব এইচএস ছাত্রছাত্রীদেরকে বলার জন্য। তো এইচএস পরীক্ষা আগামী 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তো পরিবর্তিত সময়সূচি তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো। তো আমি বলবো প্রস্তুতি নিশ্চয়ই সবাই নিজেদের মতো করে নিয়েছো। তো আরো কি করে বেটার করা যায়, এই কটা দিন যে রয়েছে এই কটা দিন কিভাবে তোমরা তোমাদের সব সাবজেক্টের সঙ্গে সঙ্গে কম্পিউটার অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টে কিভাবে প্রস্তুতি নেবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন আর্টস, সায়েন্স, কমার্স তিনটে স্ট্রিমেই ছাত্রছাত্রীরা রেখে থাকো। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন এই 12-এর এই বিষয়টিতে 5টি চ্যাপ্টার রয়েছে। তো এই 5টি চ্যাপ্টার, প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ তোমাকে কিন্তু টাচ করে যেতে হবে এবং তোমাকে প্ল্যানিং করতে হবে প্রত্যেক দিন তুমি অন্যান্য বিষয়ের সঙ্গে সঙ্গে কতক্ষণই কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি পড়বে এবং সেই সঙ্গে সঙ্গে টাইম স্প্যানগুলো ভাগ করে নিয়ে আজ আমি প্রথম চ্যাপ্টারটা ধরলাম, পরের দিন পরের চ্যাপ্টারটি। এক্ষেত্রে কিন্তু কোনো চ্যাপ্টারকে বাদ দেওয়া যাবে না, কারণ 5টি চ্যাপ্টারে 5টি লং প্রশ্ন থাকবে। তোমরা প্যাটার্নটি ইতিমধ্যেই জানো। 35 নম্বরের শর্ট প্রশ্ন, তার মধ্যে মাল্টিপল চয়েস এবং এসএকিউ। 1 নম্বরের প্রশ্ন 35 নম্বর থাকবে আর 35 নম্বর লং প্রশ্ন। লং কোশ্চেনগুলো তোমাদের প্রত্যেকটাতে একটি করে অল্টারনেটিভ পাচ্ছ, অথবা কিন্তু অথবাটা ওই একই চ্যাপ্টারের হবে। অর্থাৎ আমি একটি চ্যাপ্টারকে স্কিপ করে যাব, স্কিপ করে অন্য চ্যাপ্টারটিকে বেশি করে প্রেফারেন্স দেবো, তা বললে কিন্তু হবে না। 5টি প্রশ্ন, 5টি অল্টারনেটিভ, প্রত্যেক চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন থাকবে, একটি তোমাকে টাচ করতে হবে। তো সেই মতো প্রতিটি চ্যাপ্টারে কিন্তু প্রিপারেশন তোমাদের দরকার। তো যদি প্রথম চ্যাপ্টারটির বিষয়ে আসি, প্রথম চ্যাপ্টার রয়েছে এক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং চ্যাপ্টারটি কিন্তু যথেষ্ট বড় এইচএস কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য। তো নেটওয়ার্কিং চ্যাপ্টারটিতে বিগত বছরের প্রশ্নগুলো তোমরা দেখে থাকবে। সেক্ষেত্রে স্কিপ করার কিন্তু কোনো জায়গা নেই যে এই জিনিসটাকে বাদ দেবো, অন্য জিনিসটাকে পড়ে নেটওয়ার্কিং চ্যাপ্টারটিকে কিন্তু কভার করা সম্ভব নয়। তুলনামূলক সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স, সেক্ষেত্রে গেট এবং ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার এগুলো রয়েছে। এক্ষেত্রে কিন্তু অনেকটাই সহজ নেটওয়ার্কিং এর তুলনায়। অর্থাৎ একটি চ্যাপ্টার যেমন তোমরা টাফ পেয়ে যাচ্ছ, অন্য চ্যাপ্টারটি কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করবে। থার্ড চ্যাপ্টার যেটা রয়েছে ডিবিএমএস। ডিবিএমএস চ্যাপ্টারটি যদি তোমরা ধরো, এটা কিন্তু সবচেয়ে সহজ। এই 5টি চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সহজ চ্যাপ্টার তোমরা ডিবিএমএসটি পাবে, যেখানে কিন্তু খুব অল্প অল্প পড়লেই, যদি তোমরা ইতিমধ্যে কোয়ারিগুলো করে রাখো, তাহলে কিন্তু থিওরি পোর্শনের দিকে অতটা তোমাদেরকে নজর দিতে হবে না। কোয়ারিগুলো থেকেই কিন্তু তোমরা কিন্তু একটি প্রশ্ন পেয়ে যাবে এবং একটি থিওরি থেকে পাও। তুমি যদি থিওরিটা নাও অতটা গুরুত্বপূর্ণ সহকারে পড়ে থাকো, কোয়ারি যদি তুমি করতে পারো, কয়েকটা লাইন লিখলেই কিন্তু কোয়ারি কমপ্লিট হয় এবং পুরো প্রশ্নটা তোমরা কিন্তু সলভ করতে পারবে। 4 নম্বর রয়েছে এমএস এক্সেল। এমএস এক্সেল যারা ইতিমধ্যে প্র্যাকটিক্যাল ভালোভাবে প্র্যাকটিস করে রেখেছো, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা আসে এবং এটা থিওরি ওরিয়েন্টেড। তো এমএস এক্সেল তোমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যদি প্র্যাকটিস থাকেই, তোমার তো চিন্তার বিষয়ই নেই। তুমি সেখান থেকে কিন্তু যে টেবিলগুলো দেবে, সেই টেবিল থেকে তোমাদেরকে যে সলিউশনগুলো বের করতে হবে প্রবলেম ওয়াইজ, তোমরা খুব ভালোভাবেই পারবে। লাস্ট রয়েছে এমএস অ্যাক্সেস। তো এমএস অ্যাক্সেসটির ক্ষেত্রে কিন্তু সাজেস্টিভ প্রশ্ন রীতিমতো ভাবে এসে থাকে। এমএস অ্যাক্সেস প্রায় প্রত্যেকটা সালের প্রশ্ন তোমরা দেখে যাবে, এমএস অ্যাক্সেসে কিন্তু প্রায় একই ধরনেরই প্রশ্ন আসে। তো এই 5টি চ্যাপ্টার, এই 5টি চ্যাপ্টারের জন্য তোমরা টাইম স্পেন্ড ভাগ করে নাও যে কোন দিন কোন চ্যাপ্টারটিকে তোমরা কভার করবে। তাহলে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন খুবই সহজ একটি বিষয়
এক্ষেত্রে প্রচুর নাম্বার ক্যারি করা সম্ভব। সে তোমরা আর্টস, সায়েন্স, কমার্স যে স্ট্রিমেরই হও না কেন। আরেকটা রিকোয়েস্ট করবো শেষ মুহূর্তে এসে, যে ধরে নিন পরীক্ষা তো আসন্ন, কিছুদিনের মধ্যেই একটা পরীক্ষা, প্রস্তুতি তো কিছুদিনের বাকি আছে জাস্ট। তো অ্যাকচুয়ালি আপনি তো বলে দিলেন যে এই চ্যাপ্টার থেকে তো কিছু কোশ্চেন কি এরকম দেওয়া যেতে পারে যেগুলো ইম্পর্টেন্ট বা এগুলোর উপর একটু প্রস্তুতি সে তো অবশ্যই দেওয়া যেতে পারে। কিছু কোশ্চেন বলতে তোমরা নেটওয়ার্কিং চ্যাপ্টারটিতে বিশেষ করে নেটওয়ার্কিং ডিভাইস, হাব, রাউটার, গেটওয়ে, রিপিটার বা মোডেম, এইগুলো থেকে কিন্তু টিকা আসার একটা সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তো এটা তোমরা যেমন করবে, ঠিক সেই সঙ্গে সঙ্গে তোমরা নেটওয়ার্কিং আর্কিটেকচার অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার মডেল, ডিস্ট্রিবিউটেড মডেল এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের যেটা রয়েছে পিয়ার টু পিয়ার, এই তিনটি মডেলের মধ্যে যে কোনো একটি মডেল থেকে কিন্তু এদের গঠন, সুবিধা এবং অসুবিধা এটা কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত যে সমস্ত মিডিয়াগুলো হয়, গাইডেড মিডিয়া এবং আনগাইডেড মিডিয়া, এর মধ্যে তোমরা বেশি করে কিন্তু ফোকাসটা রাখবে গাইডেড মিডিয়ায়, অর্থাৎ অপটিক্যাল ফাইবার কেবল, কোয়েক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল। এর মধ্যে অপটিক্যাল ফাইবার কেবলের গঠন এবং তার সুবিধা অসুবিধা, সেই সঙ্গে সঙ্গে এই তিন ধরনের কেবলের পার্থক্য, অর্থাৎ অপটিক্যাল ফাইবারের সঙ্গে কোয়েক্সিয়ালের পার্থক্য এবং কোয়েক্সিয়ালের সঙ্গে টুইস্টেড পেয়ার কেবলের পার্থক্যটা তোমরা কিন্তু ভালো করে এবারে নজর করে যাবে। এবং এই থিওরি পোর্শনটার সঙ্গে সঙ্গে রয়েছে HTML প্রোগ্রামিং, যেটা নেটওয়ার্কিং চ্যাপ্টারের মধ্যেই রয়েছে। তো HTML প্রোগ্রামিং এর কিন্তু সাজেস্টিভ বলতে গেলে প্রোগ্রামের তো সাজেশন দেওয়া সম্ভব নয়। তো যেটুকু বলে রাখবো, তোমরা বেসিক যে ট্যাগ গুলো রয়েছে অর্থাৎ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো কমন ট্যাগ, সমস্ত প্রোগ্রামিং এর ক্ষেত্রে এগুলো ইউজ করা যায় এবং ইউজ করতেও হয়। তো টেবিল ট্যাগ এবং হাইপারলিঙ্ক ট্যাগ, এই ট্যাগগুলো দিয়ে তোমরা কিন্তু প্রোগ্রামিং গুলো করার চেষ্টা করবে। এগুলোই কিন্তু আসে প্রায় প্রতিটি বছর অল্টারনেটিভ, কোনো বছর হয়তো শুধু টেবিল ট্যাগ দিয়ে দিল বা কোনো বছর টেবিলের সঙ্গে হাইপারলিঙ্ক রাখলো। উদাহরণস্বরূপ বলতে পারি, তোমাকে তোমার স্কুলের একটি ওয়েব পেজ বানাতে বললো, যে ওয়েব পেজে একটি টেবিল থাকবে, অর্থাৎ ধরা যাক স্কুলের হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টে কতগুলো সেকশন রয়েছে, আর্টস, সায়েন্স, কমার্স, কতগুলো স্টুডেন্ট, সেই সঙ্গে সঙ্গে নিচে বললো একটি হাইপারলিঙ্ক থাকবে, যেটাতে ক্লিক করলে আর্টসে যেতে পারবো, একটা ক্লিক করলে কমার্সে যাবো, অর্থাৎ তোমাকে 4টি আলাদা আলাদা ওয়েব পেজ বানাতে হবে। এবং হয়তো তার সঙ্গে অ্যাডিশনালি অ্যাড করে রাখবে যে ব্যাকগ্রাউন্ডে একটি ছবি অ্যাড করতে হবে বা এই ওয়েব পেজ ব্যাকগ্রাউন্ড কালার এইরকম হবে। তার জন্য বেসিক ট্যাগ অর্থাৎ ইমেজ ইনসার্ট করার জন্য ইমেজ ট্যাগ, টেবিল তৈরির জন্য টেবিল ট্যাগ, হাইপারলিঙ্কের জন্য হাইপারলিঙ্ক ট্যাগ এবং বেসিক বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার ট্যাগগুলো উপরে তোমরা জোর দিয়ে প্রোগ্রামিংটা যদি করে রাখো, তাহলে কিন্তু থিওরি পোর্শনের দিকে যাওয়ার প্রয়োজনই নেই। তোমার একটি HTML প্রোগ্রামিং দিয়ে একটি পুরো প্রশ্ন, লং প্রশ্ন আসবে। সেকেন্ড চ্যাপ্টার যদি বলি, সেকেন্ড চ্যাপ্টারে ফ্লিপ ফ্লপ এবং রেজিস্টার এবারে কিন্তু ইম্পর্টেন্ট। তো ফ্লিপ ফ্লপ বা রেজিস্টারের যতগুলো ভাগ রয়েছে, অর্থাৎ ফ্লিপ ফ্লপের JK, D, T ফ্লিপ ফ্লপ, এদের প্রত্যেকের গঠন এবং একটি D ফ্লিপ ফ্লপকে কি করে T ফ্লিপ ফ্লপে কনভার্ট করবো, এটার দিকে তো তোমরা ভালো করে নজর দিয়ে যেও। SQL কোয়ারিরও অনেকটাই অঙ্কের মতো, এর কোনো সাজেশন দেওয়া সম্ভব নয়। টেবিল দেবে, সেই টেবিল থেকে তোমাকে কোয়ারি তুলে আনতে হবে। তো সেইগুলো বইয়ে যা রয়েছে বা প্রিভিয়াস ইয়ারে যেগুলো হয়েছে সেগুলো তোমরা নজর দাও। যদি মনে করো যে এই মুহূর্তে আমার কোয়ারিগুলো বুঝতে সমস্যা হচ্ছে বা কোয়ারি প্র্যাকটিস করোনি, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা থিওরির দিকে চলে আসো। থিওরির দিকে বলতে গেলে একজন DBA এর কি কি ভূমিকা, DBA কি কি রোল পালন করেন, তার সঙ্গে সঙ্গে এয়ার ডায়াগ্রামে কতগুলো মডেল রয়েছে, সেই মডেলগুলো সম্পর্কে ব্যাখ্যা, এটা তোমরা ভালো করে দেখে যেও। MS এক্সেল এর থিওরি পোর্শন বলতে গেলে MS এক্সেল এর কতগুলো রিবন রয়েছে, প্রত্যেকটা রিবনের মধ্যে কি 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 টুলস রয়েছে, সেখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই আসে। যে ধরো তোমাদের একটা বললো যে সার্চ টুলটি কোন রিবনের মধ্যে কোন কমান্ড গ্রুপে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি রিবন এবং তার সঙ্গে সেই রিবনে কটি কমান্ড গ্রুপ রয়েছে সেগুলো কিন্তু ভালো করে নজর দেওয়া দরকার। সেখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন, 35 নাম্বার ভাইটাল যে শর্ট প্রশ্ন, সেখানে কিন্তু এগুলো ঢুকে থাকে। আর অ্যাক্সেসে গেলে অ্যাক্সেসের থিওরি পোর্শনে যা যা রয়েছে, একটি MS অ্যাক্সেসের নিউ একটি টেবিল কি করে ক্রিয়েট করব, দুটো টেবিলকে কিভাবে আমি লিঙ্ক করাবো, এই জিনিসগুলো তোমরা ভালো করে একটু নজর দিয়ে যেও। স্যার একটা কথা বলবো, একটা সাবজেক্ট ভিত্তি বলে একটা ব্যাপার থাকে। যেমন আমি মাধ্যমিক যখন দিয়েছিলাম, আমার ক্ষেত্রে একটা সাবজেক্ট ভিত্তি ছিল হিস্ট্রির প্রতি, ইতিহাসকে আমি ব্যক্তিগতভাবে খুব ভয় পেতাম।
এরকম হতেই পারে, কারোর ক্ষেত্রে সাবজেক্টের ভীতি হয়তো কম্পিউটারে গিয়ে পৌঁছেছে। তো শেষ মিনিট পৌঁছে গেছি আমরা। তো শেষ মিনিটে ভীতিটা কিভাবে কাটিয়ে উঠবে একটা স্টুডেন্ট? শেষ মিনিটে ভীতি হয়তো বলতে সে সারা বছর কোনো পড়াশোনাই করেনি, সেক্ষেত্রে এখন তার ক্ষেত্রে কি করণীয়, কি করা যেতে পারে? সারা বছর পড়াশোনা না করলে করণীয় এখন পড়তে হবে, কিন্তু কম্পিউটার সাবজেক্টে ভীতি হওয়ার কথা নয়। কেননা এখনকার দিনে তোমরা সবাই ডিজিটাল ডিভাইস, মোবাইল, কম্পিউটার সবাই এক্সপার্ট। তো এক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা সেই যন্ত্র নিয়ে নয় বা প্র্যাকটিক্যালি নয়, তোমাকে থিওরিটিক্যালি প্রবলেমগুলোর উত্তর দিতে হবে, সলভ করতে হবে। সেক্ষেত্রে তুমি এমএস অ্যাক্সেস, এমএস এক্সেল এবং কোয়ারি, এই তিনটেই কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড জিনিস। আজকের মডার্ন জেনারেশন যদি তোমরা একটু ভালো করে এক দুদিন এটাকে স্টাডি করো, এখান থেকে কিন্তু ভীতি তোমাদের চলে যাবে। কেননা এই জিনিসগুলোর সঙ্গে তোমরা বেশি পরিচিত। প্রথম দুটো চ্যাপ্টার হয়তো অনেকটাই ফিজিক্স বা সায়েন্স স্ট্রিমের জন্য ইজি মনে হলো, তোমাদের একটু টাফ মনে হবে, কিন্তু লাস্ট তিনটে চ্যাপ্টার যারা মডার্ন ডিভাইস, মোবাইল এবং কম্পিউটারে অভ্যস্ত, তাদের কিন্তু ভীতি থাকার কথা নয়, যদি দু একদিন একটু ভালো করে স্টাডি করো। আচ্ছা, যাই হোক স্যার, লাস্ট মিনিট মোটিভেশন হিসেবে কি দেবেন স্টুডেন্টদেরকে? মোটিভেশন হিসেবে বলবো, তোমাদের ভয় পাওয়ার একদমই কথা নয়। তোমরা ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো। এই উচ্চ মাধ্যমিকের আর যে কটা দিন বাকি রয়েছে, সেই কটা দিন প্রত্যেকটা বিষয়, যে 6টা বাকি হয়তো 5টা বিষয় রেখেছো, প্রত্যেকটা বিষয় ওয়াইজ তোমরা ডেট ভাগ করে নাও। যে আজকে যদি হয়, কাল থেকে আর 10 দিন বাকি রয়েছে, 10 দিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি 2 দিন করে সময় দেবো পরীক্ষার আগে অবধি। তা 2 দিন কোন সময় আমি পড়তে বসবো, সেই সময়টা আমি যদি মেকআপ করতে পারি, যে আমার একটা চ্যাপ্টার আমি এই সময়ের মধ্যে মেকআপ করব, এবং তার সঙ্গে সঙ্গে তোমার পরীক্ষার আগের দিনগুলো তুমি গ্যাপ পাচ্ছ, অতএব এইভাবে তুমি প্ল্যানিং করে হাঁটো, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভীতি তোমাদের কেটে যাবে। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্টুডেন্টদেরকে এইভাবে গাইড করার জন্য। আপনার এই লাস্ট মিনিট সাজেশনে আশা করি স্টুডেন্টদের অনেকটাই উপকৃত হবে, ওরা আরো ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। যতটা ভালোভাবে ওরা ভেবেছিল, ততটা তার থেকেও বেশি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। খুব ভালো লাগলো স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভাইটেশন নেওয়ার জন্য এবং সেন্টারে আসার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকুন।